हुगली में शनिवार सुबह चुचड़ा इमामबाड़ा सदर अस्पताल में दोपहर के भोजन को लेकर अफरा तफरी मच गई। आपको बता दें, सिस्टर्स ने अचानक भोजन फेंकने का आदेश दिया, जिससे मरीज और उनके परिजन घबरा गए। रोगियों के परिवार के अनुसार सुबह 11 बजे के बाद महिला वार्ड में भोजन वितरण शुरू हुआ। कुछ ही देर में सिस्टर्स ने आकर सभी को भोजन न खाने की हिदायत दी। तब तक कुछ मरीज 2-4 ग्लास खा चुके थे, लेकिन डर के कारण तुरंत सभी ने खाना छोड़ दिया। इससे लोगों में आशंका पैदा हुई कि कहीं भोजन में विषाक्त पदार्थ तो नहीं मिला था। हालांकि रसोई प्रभारी कुंतल विश्वास ने बताया कि सुबह 9:30 बजे नाश्ता दिया गया था और दोपहर का भोजन 12:30 बजे परोसा जाना था, लेकिन उससे पहले ही भोजन पहुंच गया, इसलिए उसे बांटने से मना किया गया। अस्पताल के असिस्टेंट सुपरिटेंडेंट मृण्मय चक्रवर्ती ने खुद किचन में जाकर भोजन की जांच की। उन्होंने कहा कि भोजन पहले पहुंच जाने की वजह से वितरण रोका गया था। बताया गया कि जिस कर्मचारी को भोजन देना था उसे घर में जरूरी काम था, इसलिए उसने पहले ही खाना बांटना शुरू कर दिया। फिर भी किसी भी जोखिम से बचने के लिए भोजन की जांच की जा रही है। फूड सेफ्टी विभाग के जरिए इसकी गुणवत्ता की भी जांच कराई जाएगी। খাবার দিয়েছে না, ওই খালি মানে দুখাবল খেয়েছে, তারপরেই বললো যে খাবেন না সব বন্ধ হয়ে গেল। মানে খাওয়া গেল না না বারণ করলো, আর কি করে খাওয়াবো? পরের খাবারও দিতে আসে না দিয়ে যায়। কি বললো, কি বারণ কি বললো? খাবার খাবেন না। কি কারণ, কি বৃত্তান্ত বলেন? না যে কি ফেলে দিলেন খাবার? কি এখন কি আতঙ্ক হয়ে গেছে নাকি খাবার নিয়ে? চিন্তা আছে কি ব্যাপারে বললো, বারণ করলো। খাবার দেওয়ার পরেও কেন বারণ করলো? একজন তো অর্ধেকের বেশি খেয়ে ফেললো। কি নাম আপনার? কি নাম? আমার নাম জগন্নাথ দাস। আমরা জানি না। হ্যাঁ, খাবার দিয়েছিল দিয়ে তারপরে সে বলে খেতে হয় না। এটা কি দিয়েছিল খাবার? মাংস, ভাত। আচ্ছা, তারপরে কে বললো? ওটাই ওই ছেলে বললে মানে যে আর খেও না, খেতে বারণ করেছিল। কি ফেলে দিতে বললো? হ্যাঁ। যে ফেলে দিয়েছিলে? হ্যাঁ। তারপর আর দ্বিতীয়বার খাবার এসেছিল? আর আসেনি। মানে হঠাৎ করে খাবার দিতে এসে কি বললো? কেউ খেয়েছে, কেউ খায়নি, কেউ মুখে ঢুকিয়েছে, কেউ খেয়েছে। তাহলে কি মুখ থেকে বের করে ফেলে দিল? হ্যাঁ, ওই যে যেমন খিদের সময় হয়তো ওই রুগীরা পেয়েছে, কেউ খেয়েছে। সমস্যা নয়, খাবার নিয়েও কোনো প্রবলেম নেই। খাবারটা বিফোর টাইমে ওয়ার্ডে গেছিলো, ওয়ার্ডে দাঁড় করানো ছিল, খাবারটা এখন ডিস্ট্রিবিউট। আচ্ছা, কোনো ঘটনা ঘটেছে না? ওয়ার্ডে যারা ছিল তারা বলছে যে সঙ্গে সঙ্গে খাবারটা দেওয়ার পর বলে দেওয়া হয়েছে, বারণ করে দেওয়া হয়েছে খাবার খাবেন না, ফেলে দিন। সব খাবার ফেলে দেওয়া হয়েছে। এগুলো স্যারের কাছে আসুন, স্যার উত্তর দেবো। সেটা না, এই ক্ষেত্রে ওই অর্ডার দিনই। হ্যাঁ, এখান থেকে গাড়িটা খাবার রান্না হয়েছিল, আগে বেরিয়ে গেছিল, বুঝেছেন? খাবারটা এখান থেকে তাকে ফোন করে বলা হয়েছে 12টার পর যখন খাবার দেয় 12:10 মধ্যে দিদিদেরকে আমি অ্যালার্ট করেছি, দিদি এবার খাবারটা দিতে দেন, এইটুকুই কথা। এর বাইরে কিছু আমি যাই। আর খাবার নিয়ে কোনো ডিসপুটও নাই, কোনো ঝামেলা নেই। খাবারের গাড়ি কোনো ব্যাক করে এসছে যে এরকম উপরে গিয়েও ব্যাক? না, খাবারের গাড়ি দাঁড়িয়ে রাজস্থান যান, রাজস্থানের গাড়ি এখন খাবার দিতে স্টার্ট করবে। এই একটু আগে দিদিকে আপনি কি বলছেন যে খাবারটা একটু আগে চলে গেছিল? চলে গেছে, তার জন্য আটকে দিয়েছিল? আমি আটকে দিয়েছি। কেন একটা শোন, 9টার সময় ব্রেকফাস্ট দিই, 9টার মধ্যে, ঠিক আছে? 11:40 খাবারটা দিলে তো পেশেন্টটা আমার খিদে পেয়ে যাবে। ওই জন্য খাবারটা 12:10-15 ভেতরে এখান থেকে বেরোয়, দিদি 12:30টার মধ্যে ওয়ার্ডে খাবারটা দেয়। পেশেন্ট পার্টির লোক, মেয়েদের ওয়ার্ডে পেশেন্ট পার্টি যারা লোক ছিল তারা বলছে যে খাবার দিয়েছিল অনেক কজনকে, সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে গিয়ে বারণ করে যে খাবার ফেলে দিন, খাবার খাবেন না কেউ। জানি না, এরকম কোনো ঘটনা নেই, আমার কাছে জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আর খাবার ফেলার জন্য আমি কিছু যাই না, সুপার স্যারকে জিজ্ঞেস করতে পারেন, দিদির যে ওয়ার্ডার আছে ওই ওয়ার্ডের দিদি বলতে হবে। কিন্তু দিদিদের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, দিদিকে বলেছি দিদি খাবারটা বিফোর টাইমে গেছে, ওয়েট করে 12:10-15 ভেতরে, আবার 12:15 আমি নক করেছি, দিদি খাবারটা স্টার্টিং। খাবার নিয়ে কোনো ডিসপুট নাই, কিছু না। আমি খাবার টেস্টও করাতে পারি না। এরকম হয়েছে যে খাবার ফেলে দিয়েছে কেউ? জানি না, আমার নলেজে নেই। আর এইটুকু আপনি খাবার টেস্টও করাতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আমার খাবারে তো ওকে, খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। বিষয়টা কি হয়েছে? দেখুন, এখানে খাবার ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেটা হয়েছিল যে আমাদের সকালবেলা ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 9টা থেকে 9:30-10টার মধ্যে দেওয়া হয়েছিল।
এবার তারপরেই আমরা শুনতে পারি, যখন কিচেনের স্টাফকে আমরা ডেকে পাঠাই, তখন শুনতে পারি যে কোনো এক স্টাফের বাড়িতে তাড়াতাড়ির জন্য তিনি আমার হাসপাতালের টোটাল পেশেন্টদের দুপুরের খাবার, যেটা আমরা লাঞ্চ বলি, সেটাকে তারা 11টার সময় সার্ভ করে দিয়েছে। এটা শোনার পর আমাদের যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি ওয়ার্ড মাস্টার অফিসে গিয়ে বলেন যে ইমিডিয়েট খাবারটাকে স্টপ করে দিন, যে কজন দেওয়া হয়েছে বাদ বাকি যেন আর খাবার না দেওয়া হয়, এত আর্লি দিলে ব্রেকফাস্টের পরে খাবারটা খেতে সমস্যা হবে। যাও, এটা বলার পর কোনো কারণে হয়তো আমার যে ফেসিলিটি ম্যানেজার অফিসে যিনি অ্যাক্টিং ফেসিলিটি ম্যানেজার আছেন, তিনি সিস্টারের সঙ্গে কমিউনিকেট করেছেন ওয়ার্ডে, সেই রেসপেক্টিভ ওয়ার্ডে বলেছেন যে খাবারটা দেওয়া ইমিডিয়েট একটু বন্ধ করুন, খাবারটা যেন আর ফার্দার না দেয়। তো যথারীতি এইরকম শোনার পর সিস্টার হয়তো খাবার দেওয়াটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে পরবর্তীকালে জানা যাচ্ছে যে আর্লি খাবার দিয়ে দেওয়ার জন্য যে খাবারটাকে তখন স্টপ করে দেওয়ার জন্য বলা হয়েছিল। এতে খাবারের মধ্যে কোনো কিছু বা সমস্যা বা কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি, যার জন্য আমরা যেটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা খাবারটা নিজে খাওয়ার জন্য এখনই ম্যানেজারকে বলেছি যে আমরা নিজেও খাবারটা খাবো, যেহেতু আমার পেশেন্টটা খাবারটা খেয়েছে এবং যেহেতু খাবার রিলেটেড কোনো একটা ব্যবস্থা, সুতরাং আমরা নিজেরা এই খাবারটা এখন এটা দুপুরের খাবার হিসেবে আমরা একটা টেস্ট মিল চেয়ে পাঠিয়েছি এবং যদি খাবারে কোনো রকম সমস্যা থেকে থাকে খাবারটাকে আমরা আজকে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করার জন্য বলেছি। আমাদের যিনি এফএসও আছেন, ফুড সেফটি অফিসার আছেন, দরকার হলে আমরা তাকে হ্যান্ড ওভার করে দেবো ফুডটা, দরকার হলে আর যদি পেশেন্টের কোনো রকম কমপ্লেন্স আমরা ফার্দার পাই তাহলে আমরা ফুডটাকে আমরা এফএসএলে পাঠাবো ইয়ে করার জন্য। জাস্ট এইটুকুই, আর কিছু না। কারণ বিষয়টা এখনো সাসপিসিয়াসই রয়ে গেল, অরিজিনালি কি না, বিষয়টা যেটা আছে সেটা আমরা যখন সবাইকে ডেকে পাঠালাম, সুপারিনটেন্ডেন্ট অফিসে যখন সবাইকেই ডেকে পাঠালাম, কিচেনের স্টাফ, ফেসিলিটি ম্যানেজার, যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, সবাইকে নিয়ে যখন আমরা বসলাম তখন জানতে পারলাম যে শুধুমাত্র একটু আর্লি তাড়াতাড়ি খাবারটা পরিবেশন হয়ে গেছিলো, তার জন্য আমাদের এখান থেকে একটা ইনস্ট্রাকশন গেছিলো যে খাবারটা যেন কাল থেকে এত তাড়াতাড়ি না দেওয়া হয়। 9টার মধ্যে ব্রেকফাস্ট খাওয়ার পর রুগী তো 12টার পরে যেন তাদের দুপুরে খাওয়াটা দেওয়া হয়, বাস এইটুকুই। সিস্টার বলছেন যে এইভাবে বলার কারণটা কি? আমরা তো এখানেরই স্টাফ, আমাদের তো বলতেই পারতো। এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে, আমরা এই ব্যাপারটা অনুসন্ধান করার জন্য আমিও নিজে অ্যাসিস্ট্যান্ট সুপারের অফিস থেকে আমি ফোন করলাম সিস্টারদেরকে। সিস্টার আমাদের জানালেন যে কোনো একজন ব্যক্তি ওয়ার্ড মাস্টার অফিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে খাবারটা এই মুহূর্তে স্টপ করে দেওয়ার জন্য। তো এটাই হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট থেকে ইনস্ট্রাকশন গিয়েছিল, তাকে বলা হয়েছিল যে খাবারটা যেন এত আর্লি মর্নিং না দেয় এবং তার এন্ড থেকে কমিউনিকেশন হয়েছিল খাবারটা স্টপ করে দিন, যার জন্য সিস্টারের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি তৈরি হয়েছিল এবং খাবারটা সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়ার বলা হয়েছিল। এইটুকুই হয়েছে। এখন তো ওয়ার্ডে ধরুন যারা পেশেন্ট খাবার বন্ধ করে তাদের যে প্যানিকটা রয়েছে, এখনো খাবারও পায়নি না, খাবার ম্যানেজারকে ডেকে আমরা বলে দিয়েছি যে ইমিডিয়েট খাবার যারা পায়নি বা যেগুলো বাকি আছে ইমিডিয়েট ওরা খাবার দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। যে স্টাফ আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য তাকেও আমরা ডেকে পাঠিয়েছি, সে কেন এই কাজটা তাড়াতাড়ি করলো সেটা তার কাছ থেকে একটা এক্সপ্লেনেশন চাওয়া হবে এবং খাবারটাও যাতে ঠিকঠাক ছিল কিনা বা খাবারে কোনো রকম সমস্যা আছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা নিজেরা অফিসে বসে এখন একটা স্টেজ মিল নেব, আমরা নিজেরা খাবো, যেহেতু আমার পেশেন্টরা এতগুলো পেশেন্ট আমার এখানে খেয়েছে, সুতরাং আমরাও নিজেরাও খেয়ে দেখবো যে খাবারের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা। আর যদি টেকনিক্যালি যে ব্যাপারগুলো থাকে সেগুলো তো এইভাবে শুধুমাত্র ভার্বালি ওরালি মুখে খেয়ে এটা বোঝা যাবে না। খাবারে যদি কোনো রকম খারাপ কিছু থেকে থাকে তাহলে খাবারটা আমরা প্রিজার্ভ করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাবার যা যা খাবার গেছে তাতে কিছু থাক বা না থাক আজকের দিনের জন্য সেটা পুরো ডিপ ফ্রিজে প্রিজার্ভ হবে এবং আমাদের ফুড সেফটি অফিসার যিনি আছেন তাকে আমরা কমিউনিকেশন করে দিচ্ছি যে খাবারটাকে একটু টেস্টে নেওয়ার জন্য। আর মানুষের মধ্যে যে প্যানিকটা সৃষ্টি হয়েছে এটা আমরা ম্যানেজারকে রেসপেক্টিভ ওয়ার্ডগুলোতে পাঠিয়েছি এবং তাকে দাঁড়িয়ে করিয়ে উইথ দি মিডিয়া পার্সন আপনারাও ছিলেন, আপনাদের সঙ্গেই তাদেরকে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে তাদেরকে বলে দেওয়া যে খাবারে কোনো রকম সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তায় নির্বিঘ্নে খাবার খেতে পারেন।